তো বন্ধুরা, প্রথম ব্লগে তোমরা দেখলা যে আমার সকালের খাওয়া দাওয়া হইলো, তারপরে আমি আইছি বাকি রান্নাগুলো করার লিগা। তো রান্না বান্না কইরা তারপরে অন্যান্য যা কাজ থাকে গোছ গাছ ওইগুলা করুক। কিন্তু আজকে মনে হইতেছে সব থেকে বেশি গরম। তোমরা কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার আজকে ভীষণ গরম লাগতেছে আর প্রচন্ড ঘাম হইতেছে আজকে। আর আমার রান্নাঘরটাতে যেহেতু কোনো ফ্যানের ব্যবস্থা নাই, এক্সস্ট ফ্যানও আমি লাগাইছি না, তার লিগে রান্নাঘরটার মধ্যে প্রচন্ড গরম লাগে। রান্না তো কোনো রকমই হয়ে যায়, কিন্তু তারপরে যে মোছামুছিটা, এটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। এই মোছামুছি করতে ভীষণ বিরক্ত লাগে। আমার শাশুড়ি কইতো যে রান্নার পরে চুলা মোছা আর স্নান করার পরে কাপড় ধোয়া এগুলো ভীষণ বিরক্তিকর কাজ, কিন্তু কিছু করার নাই। এই কাজগুলো নিত্য কাজ, রোজই করতে হয়। আর বাসনপত্রগুলো গুছায় রাখতে হয়। আমার যেহেতু বাসন ছাদের উপরে মাজা হয়, তো আমার যে ম্যাডাম আছে যে ঘর মোছা বাসন ধোয়া ওগুলা করে, তো তারে ছাদের উপরে নিয়ে বাসনগুলি দিয়াইতে হয়। তো তার লেগে বাসনগুলি গুছায়া নিয়া ছাদে দিয়ে আমু, তারপরে তাই মাইজা নিচে নিয়ে আইব। কারণ তাইলে যদি সিঙ্কে বাসন মাজতে কই, তাই জল ফালায় আমার পুরো রান্না ঘর ভরাইলায়। তার লেগে ছাদের উপরই বাসন মাজে, এটাই ভালো। এই যে তোমরা সকালবেলা দেখাইছিলাম যে একটাল কাপড় আসলো, ওই কাপড়গুলাটা এখন ভাঁজ করে নিতেছি, যেহেতু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো কাপড়গুলাটা ভাঁজ করে ঘরটা একটু গুছাই নিই। আর আমার কি মনে হয় জানো, যারা এত গোছ গাছ মোছামুছি পয় পরিষ্কারের বাতিক নাই, তারার লেগে আছে না এই গরমের দিনটা খুব আনন্দের। এত কষ্ট তারার হয় না। আমার মতো যারা এমন মানে পাগলা ছাট আছে, ধরো ঘরটা পরিষ্কার থাকতে হইব, কাপড় চোপড়গুলো একদম এলোমেলো থাকতে পারতো না, এই আমার মতো যারা রুগী আছো তোমাদের কিন্তু ভীষণ কষ্ট। আর ঘরে তো ঝগড়ার বাসা। আমার হাজবেন্ডের লগে তো আমার সেকেন্ডে ঝগড়া একমাত্র ঘর গোছানো নিয়া। হ্যাঁ দেখবা সব কাগজপত্র এলোমেলো রাখতেছে আর আমার গোছানো লাগতেছে সারাদিন। এদিকে ব্যালকনির থেকে তোমরা রোদের তেজটা একবার দেখাই। তবে আজকে কি জানো, অল্প অল্প হাওয়া দিতেছে, এটা একটু শান্তি লাগতেছে। এই দেখো, তোমরা সকালে কইছিলাম না পর্তুলিকার এই কালারটা দেখো কি সুন্দর। এদিকে একটা হলুদ আছে, হলুদটাও কিন্তু খুব সুন্দর। আর মেয়ের ঘরের ব্যালকনিতে আমি সাদা আরো কয়েকটা কালার লাগাইছি, আর পিঙ্ক কালারটা ওটাও তোমরা দেখাবো। দাঁড়াও, এই বারান্দায় আজকে এই ফুলটা ফুটছে, আর এগুলা এখনো ফুটতেছে পিটুনিয়া গুলা। আর এখানে আরো কয়েকটা পর্তুলিকার কালার আছে, আজকে ফুটছে না। এগুলো ফুটলে আবার তোমরা দেখাবো কালার গুলা। এদিকে এই বারান্দায় দেখি কি কি ফুটছে। এটা একটা ভ্যারাইটি পর্তুলিকার, এটা একটা কমন ভ্যারাইটি, হলুদ আছে, আছে এই কালারটা। একটু ছাদে আইলাম, কয়েকটা কাপড় চোপড় আছে ওগুলো নিয়ে যাই, কিন্তু এই ছায়াটা পার হয়ে যে রোদে জামু, এটা যখন আমার সাহস দিতেছে না। আর তোমরা কইছিলাম যে মর্নিং গ্লোরিটাকে দেখামু, তারাও দেখাইতেছে। এই দেখো গাছের গোড়াটায় কতক্ষণ এসে জল দিছি, এই দেখো কেমন শুকনা হয়েছে গোড়াটা। একটু পরে গাছের পাতাগুলো দেখবা একদম মাথা হয়ে গেছে, ফুলগুলো দেখো এমনিতেই পাতলা, আরো পাতলা হয়ে গেছে। একটু পরে তোমরা আমি আবার দেখামু গাছটা কেমন একদম ঢইলা জায়গা। দেখছো কি পরিমাণ রোদ আর গরম। তোমরা সকালবেলা কইতে আসলাম না যে গতকালকে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছি যে কোনখানে জানি গাছ কাটা হতেছে। আমার হাজবেন্ড একটু আগে কইতেছে যে আসাম আগরতলা রোডের উপরে যে বিশাল বিশাল গাছগুলা আছে, যে গাছগুলার বয়স হয়তো বা 70 বছর 80 বছর, কোনোটা 100 বছরেরও উপরে, ওই গাছগুলাটা নাকি কাটটা নেওয়া হইতেছে রাস্তা বড় করার লিগা। আর রাস্তাটারে 2 লেন করবো, তার লিগা ডাবল লেনের রাস্তা করব। তার লিগা এত পুরনো গাছ যেগুলা, এই আসাম আগরতলা রোড দিয়ে যখন আমরা যাই তুমি দেখবা অনেকটা রাস্তা কিন্তু ছায়া ছায়া থাকে,
একদম গরম লাগে না ওই রাস্তাটাতে যাওয়ার সময়। কিন্তু আমি ভাবতেছি এই গাছগুলা কাটার পরে যখন আমরা এই রাস্তা দিয়ে যাবো, হয়তো বা রাস্তা ডাবল লেন হইব, সুন্দর হইব, কিন্তু সেই গাছের ছায়াটাকে আমরা আর পামু। তাই ভাবতেছি এই যে আমরা পাপটা করতেছি, ওই পাপের একটা খেসারত আমরা দিতেই হইব। তার জন্যই বোধহয় এত গরম, এত কষ্ট আমরা। জানি না এটা কোনো আন্দোলনের মাধ্যমে বন্ধ হইব কি হইতো না, বা আমি তুমি বা আমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারুম কিনা, বা আন্দোলন করতে পারুম কিনা গাছ কাটা বন্ধ করার লিগে, জানি না। কিন্তু সত্যি কইতেছি আমার খুব খারাপ লাগতেছে। আর একটু আগে ফেসবুক ওপেন কইরা আমিও সেম একটা পোস্ট দেখলাম, একজন ভাই পোস্ট করছে, তাইও সেম কথাটাই লেখছে যে ভীষণ খারাপ লাগতেছে যে এইভাবে এতগুলা গাছ, এত বড় বড় গাছ, এত পুরনো গাছ এইভাবে কাটতে নেওয়া হতেছে। আমার মনে হচ্ছে যে এটা একদম উচিত হতেছে না। তোমরা আমার জানাও তোমরা মতামতটা। আমরা সবাই এক হয়ে যদি একটা আন্দোলনে নামতে পারি তাইলে হয়তোবা কিছু না কিছু, মানে অল্প বিস্তর হইলেও হয়তোবা কাজ হইতে পারে। ভীষণ বাজে লাগতেছে। আর এত গরম, এত অস্বস্তিকর গরম, মানে এটা আর মানে কোয়ার মতো না। তোমরা যারা আগরতলায় আসো আমার আশেপাশে, তোমরা তো বুঝবাই। আর কলকাতায় তো নাকি আরো গরম, বিশাল গরম। তাছাড়া আরো হইতেছে ব্যাঙ্গালোরে জলের সংকট। তো বৃষ্টি না হইলে জলের সংকট হইব না? জলের অপচয় নিয়েও আমি একটা ব্লগ বানাবো, এর মধ্যেই হয়তো আমি তোমরা লেগে একটা ব্লগ বানাবো। তো সব মিলায় মনে হইতেছে মানে কোনো একটা বোধ হয় মানে পাপের শাস্তি পাইতেছি আমরা। তোমরা মতামতটা তোমরা আমাদের জানাও। আমার মতামতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার নিচে যাই, গিয়া দেখি আর কি কি কাজ আছে। এতটাই গরম লাগতেছে, হঠাৎ মনে হলো যে একটু ঠান্ডা কিছু খাইলে ভালো লাগতো। তো ঘরে স্কোয়াশ আসছিল, তো ভাবলাম একটু স্কোয়াশের শরবত করেই খাই। তো পুরাটা ঠান্ডা জল আমি দিছি না, 50-50 দিছি। 50% তোমার ঠান্ডা জল আর 50 নর্মাল ওয়াটার দিয়া স্কোয়াশটা করছি। তাহলে গলাতে ঠান্ডাও লাগতো না, প্লাস খাইও আশা করি ভালো লাগবো। কারণ প্রচণ্ড গরম, একদম মানে না খাইলে মনে হচ্ছে একদম শান্তি লাগতো না আর কি। তো তার লেগে একটু স্কোয়াশের শরবত বানাইলাম। এমন আছে এই ঠান্ডা শরবতটা খাইলে বিকালবেলায় আমার গলা ব্যথা করবো, কাশি হয়ে যাবো, কফ হইতে পারে। তারপরেও কিছু করার নেই, এত গরমে মানে কি করলে যে শান্তি লাগবো। এখন তো আরো দুপুর হয়ে গেছে, দুপুর প্রায় বাজে ধরো 1টা। এখন সূর্য পুরা মাথার উপরে, এখন পুরা মাত্রায় গরম লাগতেছে। গরমে সাময়িক শান্তি পাওয়ার লিগা একটু স্কোয়াশ করে আনলাম। এবার খায়া দেখি একটু যদি শান্তি পাওয়া যায়। তিনটা বাজে, আমার ঘরের দুপুরের খাওয়া দাওয়া এইমাত্র শেষ হইল। এখন মোটামুটি 1-1.5 ঘন্টা একটু রেস্ট নিতে পারো। আর মেয়ের ঘরে এসি লাগানো আছে, তো এখন মেয়ের একুশে এসিটা চালু কর, দুপুরবেলা একটু মেয়ের সঙ্গে গিয়া একটু রেস্ট নেব। রাত্রেবেলা বেশিরভাগ মেয়ে একাই শয়, কারণ পড়াশোনা করে যেহেতু আমরা থাকলে ওর অসুবিধা হয়, তো তার লেগা বেশিরভাগটা একাই ঘুমায়। কিন্তু এখন যা গরম পড়ছে, এখন মনে হয় আমাদেরও ওই ঘরেই ঘুমাইতে হইব কষ্ট করে, যেহেতু একটা খাট আর এখন 3 জন একসঙ্গে জায়গাও হয় না। তো তার লেগা ওরে আলাদা ঘরে দিছিলাম। কিন্তু এই গরমে অসম্ভব, আজকের গরমে আমার কাছে তো একদমই অসম্ভব মনে হইতেছে। একটু রিকোয়েস্ট করে আজকে মেয়ের সঙ্গে শুইতে হইব। তো এখন একটু সময় রেস্ট নেই, তারপরে বিকালবেলা আবার ছাদে যাবো, তখন তোমাদের সঙ্গে নিয়ে যাবো। প্রায় 5:30 বাজে। তোমরা বলছিলাম না মর্নিং গ্লোরিটারে তোমরা আবার দেখাও। দেখো এই দেখো গাছের অবস্থা। পাতাগুলি তো একদম যেন জান নাই। জল দিলে পরে 1-2 ঘন্টা পরে গিয়া ঠিক হইব। আরো দেখাই, এই দেখো প্রত্যেকটা জবা ফুলের পাতা কেমন মানে ঘাড় নোয়ায় রাখছে। আর সকালবেলা জল দিয়ে গেছিলাম, দেখো কেমন শুকনা হয়ে আছে মাটি, দেখছো? তারপরে দেখো শিউলি ফুলের গাছটা, মনে হইতেছে যেন মানে 2-3 দিন ধরে জল দিই না।
দেখছো? দেখো অবস্থা গাছের পাতা দেখলে কি খারাপ লাগে না? উপরের ছাদে আইছি, ভাবছি উপরের ছাদের কয়েকটা আগাছা যদি তুলতে পারি। 5:30 বাজে মাত্র, এখনো সম্পূর্ণ সূর্য কিন্তু অস্ত গেছে না। এই দেখো, দেখাই একবার তোমরা, এই যে প্রচন্ড হিট। আর দুপুরবেলা একটু শুইতে গেছিলাম, গেছে কারেন্ট, তো মোটামুটি ঘন্টাখানিকের মতো একটু চোখটা বুঝতে পারছি, তারপরে আবার আয়া করলাম। আগাছা বেশি তুলতে পারলাম না, অল্প কয়েকটা গাছটি তুললাম। তার কারণ হচ্ছে গাছের গোড়াটা এতটাই শক্ত হয়ে রয়েছে, আমি টাইম তুলতেই পারতেছি না। এটার মধ্যে প্রচুর আগাছা হয়েছিল, যে এখানে তুললাম কয়েকটা, কিন্তু তোমার এত শক্ত আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। তার লেগে ভাবছি কালকে সকালবেলা তুলুম, ততক্ষণ হয়তোবা গোড়াটা একটু নরম থাকবো, কারণ এখন যেহেতু জল দিছি, গাছের গোড়াগুলো দেখলে মনে হইতেছে যেমন কয়েকদিন বোধহয় জল দিই না আমি গাছে। এই ছাদে সবগুলা গাছে জল দিয়ে দিলাম, এবার নিচের ছাদের গাছগুলাতে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে গা, আমার কর্তাবাবুরে পাঠাইছি ঠাকুর ঘরে। প্রচন্ড গরম, খুব খারাপ লাগতেছে হেলিগাও, কারণ ঠাকুর ঘরেও খুব গরম, যদিও টেবিল ফ্যান আছে, তারপরেও সাংঘাতিক গরম। তো আজকে সন্ধ্যার পূজাটা ওই দিব। রাত্র 8:30 বাজে গেছে গা, এবারে রান্নাঘরে যাই। দুপুরবেলা তো দেখলা কি টুকটাক খাওয়া হতেছে আমার ঘরে, তো এখন কিছু একটা করতে হইব। তো রান্নাঘরে আইলাম, দেখি কি করা যায়। তিনটাই ডিম আছে, একটু ডিমের ঝুড়ি করে নিই, তাহলে খায় নেওয়া যাবে। ডাল আছে, আর মেয়ে বোধহয় খাইতো না, তাই বলে পেটটা ব্যথা করতেছে। গরমে সবারই কিছু না কিছু একটা উপদ্রব হইতেছে, আমারও গত পরশুদিন একটু শরীরটা খারাপ আছিল, তো আজকে মেয়ের এমন হয়েছে। তার লিগা অল্প একটু করে ডিমের ঝুড়ি করি, আমরা 3 জন খায় নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা কুচায় নিয়েছি, এবারে ডিমের ঝুড়িটা রান্না করি। তো আজকের গরমে সবারই নিশ্চয়ই খুব নাজেহাল অবস্থা, আমারও সেম। তো তোমরা আর কি কমো, তোমরা তো সবাই জানো, সবাই প্রচুর পরিমাণে জল খায়, আর যেই ফলগুলাতে জল আছে যেমন শসা, তরমুজ, ওইগুলো খুব বেশি করে খায়, আর সবাই খুব সুস্থ থাকো। আমরা এই ব্লগের একদম লাস্ট পর্যায়ে পৌঁছাইছি। ফেসবুকে দেখলাম যে গতবারের মতো এইবারও কমলা সাগর, যে আমাদের কসবা কালীবাড়ি আছে, ওই কসবা কালীবাড়ির যে আশেপাশের যে মহিলারা, তারা সবাই মন্দিরে জল ঢালছে বৃষ্টি হওয়ার লেগা। তো মাই একমাত্র পারবো আমরা বাঁচাইতে এই গরমের হাত থেকে। তো মার আশীর্বাদে খুব তাড়াতাড়ি বৃষ্টি হইব এবং আমরা একটু ঠান্ডা উপভোগ করতে পারো, এই আশা নিয়েই আমি আমার আজকের ব্লগ শেষ করতেছি। টাটা।